হাই বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। চলে আসলাম, সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। এই যে দেখো, ধান ভিজানো সব। এখন বাজে সকাল 6টা বাজে, 5টার সময় উঠবো ভেবেছিলাম, তাও পারিনি। এই যে ডোঙায় ধান ভর্তি, এখানে সব ধান ভর্তি আজকে প্রচুর ধান, 2-3 ডোঙা ধান সেদ্ধ হবে। তো চলো এখন ধানগুলো ছেঁকে ছেঁকে দেবো। আর ভীষণ ঠান্ডাও পড়েছে। এই ডোঙার দিয়ে জল আগে ছেঁকে ফেলাই, তারপরে ধান ছেঁকে ছেঁকে দেবো। তো চলো দেখতে থাকো। তো যাই হোক বন্ধুরা, আমি কিন্তু উঠেছি, একটু লেট হয়ে গেছে। যা হোক, এখন এই ডোঙাটার মধ্যে আমি ধান দিয়েছি। অন্ধকার দেখতে পাচ্ছি, বেশ ভালোই অন্ধকার আছে। 6টা হলেও এখন অনেকটা অন্ধকার থাকে। তো যাই হোক, এখন হচ্ছে আমি ওই ধানের থেকে জলগুলো বের করে দেবো। এই আমার জায়গার অসুবিধার জন্যই কিন্তু আমার এইভাবে ডোঙার মধ্যে যেই ডোঙায় আমরা ধান সিদ্ধ করি, সেই ডোঙার মধ্যে আমরা কিন্তু এভাবে ধান দিয়ে ভিজিয়ে রাখি। যেহেতু ভিজিয়ে রাখার জিনিসের খুব অভাব, যার জন্য এইভাবে করে থাকি। নিজেদের বাড়ি যদি ধান হয় আর নিজেদের জমির যদি ধান হয়, তাহলে কোনো ব্যাপারই হয় না বলো। সারা বছর খাওয়ার খোরাকটা কিন্তু আমরা এভাবেই জোগাড় করে থাকি। নিজেদের ক্ষেতের ধান এনে তারপরে হচ্ছে সারা বছরে খাবো, যেটা খাইয়ে আমরা বাঁচবো, সেই জিনিসটা খোরাকটা আমাদের খুবই দরকার। তো সেই খোরাকের ধানগুলো কিন্তু আমরা সব বছর এভাবে গুছিয়ে রাখি, ধান সেদ্ধ করে। দেখো, গ্রামের মানুষের অনেক রকমের কাজকর্ম থাকে, তোমাদের তো প্রত্যেক দিন দেখাই গ্রাম্য কাজকর্ম। তার মধ্যে সবথেকে এই যে মাঘ মাস, পৌষ মাস থেকেও অনেকে সেদ্ধ করে, যখন একটু ঠান্ডার চাপটা কমে, মাঘ ফাল্গুনের দিকটাই কিন্তু আমাদের এখানকার দিকের গ্রামের মানুষরা বছরের ধান সেদ্ধ করা শুরু করে দেয়। যার বাড়িতে যত ফ্যামিলি, যত মেম্বার, তারা কিন্তু সেইভাবেই ধান সেদ্ধ করে। তো যাই হোক, আমি হচ্ছে এখন বাড়িতে এই যত বড় বড় জিনিস ছিল, পাত্রগুলো, সেতে আমি কিন্তু 3 বস্তা ধান ভিজেছি। এই যে দেখতে পাচ্ছ বড় বড় সাদা বস্তাগুলো, এই বস্তার 3 বস্তা ধান ভিজিয়েছি। মোটামুট এই ডোঙাটার 2 ডোঙা ধান হবে। তো যাই হোক, সের জন্য আর আমাদের ডোঙাটা অনেকটা বড়, যার জন্য 2 ডোঙা ধান হবে। 3 বস্তা 1.5 বস্তা করে ধান ধরে এক ডোঙাতে। তো যাই হোক, আমাদের বাপের বাড়ির ওদিকটায় কেমন হয় জানো? আমাদের বাপের বাড়ির ওদিকটা পুকুর আছে, গ্রামের নিজেদের বাড়িতে পুকুর আছে। 8 বস্তা 10 বস্তা আমার মা সেদ্ধ করে একদিনে। 10 বস্তা ধান পুকুরে আগের দিন ভিজিয়ে দিয়ে আসবে সকালবেলা, পরের দিন ভোরবেলা বিকেলবেলা উঠিয়ে রাখবে। ধানের জলটা ঝরে যাবে, তারপরে কিন্তু সকালবেলা ভোর 4টা থেকে উঠে ধান সেদ্ধ করে। আমাদের কিন্তু এখানে জল আর ধান সেঁকতে সেঁকতে অনেক বেলা হয়ে গেছে। তো যাই হোক, আমাদের প্রসেসিংটা দেখো, আমরা আজকে কিভাবে ধান সেদ্ধ করি। গ্রামের মানুষ দেখো কি করে ধান সেদ্ধ করে। আমরা কিন্তু এই যে গাছের পাতাটুকু বাদ দিই না। গ্রামের মানুষ কি বাদ দেয় বলো? সব জিনিস তাদের কিন্তু দরকার, প্রয়োজনীয় জিনিস। একটা জিনিস নেই যে তাদের প্রয়োজন লাগে না। গাছের পাতা টুকিয়ে রেখেছিলাম কালকে সকালবেলা, কালকে বিকেলে আর কি, কাকিমা আর আমি দুজনে মিশে গাছের, এখন তো পাতা পড়ার সময়, পাতা ঝরার সময় এসছে। তো সেই গাছের পাতাগুলো ঝরে শুধু শুধু পড়ে থাকবে, সেটাও দেখো আমরা কাজে লাগিয়ে দিয়েছি। এখানে হচ্ছে ধান সেদ্ধ করব বলে সেই পাতাগুলো আগে থেকে জড়ো করে নিয়েছি। এইভাবে পাতা দিয়ে কিন্তু আমরা কিন্তু পুরো ধান সেদ্ধ করি। 2 ডোঙা 3 ডোঙা, আমি তো মোটামুট 10 বস্তা ধান সেদ্ধ করলাম এইভাবে। আজকে ছিল ছাড়াছাড়ি, আজকে সেদ্ধ করলে আমার কিন্তু আর ধান ছিল না। 10 বস্তা ধান আমাদের কিন্তু এইভাবেই করে করে গাছের পাতা দিয়ে, যেই পাতা কোনো দরকার হয় না, গাছের পাতা এমনিই মানুষ পুড়িয়ে দেয়, আমরা সেই গাছের পাতা দিয়ে দেখো সুন্দরভাবে ধান সেদ্ধ কিন্তু করে ফেলেছি। এইভাবে জ্বালানি দিয়ে 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 বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পরে আমাদের 2 ডোঙা ধান সেদ্ধ কমপ্লিট হয়ে গেছে। এটা ছিল লাস্ট ডোঙা। প্রথম ডোঙাতে যেটা করেছিলাম, তখন আমি ঘরে কাজ করতে গেছিলাম, ভিডিওটা করতে পারিনি। এটা হচ্ছে সেকেন্ড, প্রথম 1 ডোঙা হয়ে গেছে, এটা হচ্ছে সেকেন্ড ডোঙা। তো এখন হচ্ছে কাকিমা আর আমি দুজনে কিন্তু এইভাবে ধান সিদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু ধানগুলো এইভাবে নামিয়ে নিচ্ছি। এই প্রসেসিংয়েই কিন্তু আমরা ধান সেদ্ধ করি। বেশি একটা ধানটাকে ধানের চারো সাইড থেকে যখন ভাপটা উঠে যাবে, ভাপ বলতে দেখো যে ভাপগুলো উঠছে বাষ্পর মতো, তো ভাপটা উঠে গেলেই কিন্তু ধান সেদ্ধ আমাদের হয়ে যায়। তখন কিন্তু এক এক করে করে বালতিতে করে করে গরম ধানগুলো আমাদের কিন্তু নামিয়ে রাখতে হবে। নিচে একটা, আমাদের তো উঠানটা প্লাস্টার করা, নিচে একটা গ্রিন নেট পেতে তার উপরে কিন্তু ধান সেদ্ধ করছি। এটা এটার উপরে যদি ধান সেদ্ধ করা হয় না, অনেকটা ভালো হয়। তো যাই হোক, আজকে তোমাদের দেখালাম
গ্রামের মানুষ কি করে ধান সেদ্ধ করে, কি প্রসেসিংয়ে করে, সেটাই কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। এইভাবেই কিন্তু আমরা প্রত্যেক বাড়ি এই মাঘ ফাল্গুনেই কিন্তু সবাই কিন্তু এত সুন্দরভাবে করে, ফাল্গুনের হাওয়া বলতে পারো, প্রত্যেক বাড়িতে বাড়িতে এখন এই ধান সেদ্ধ চলবে। এখনের মৌসুমটা হচ্ছে না শীত না গরম, এই মৌসুমে ধান সিদ্ধ করলে খুবই ভালো হয়। রোদের তাপ বেশি একটা দরকার হয় না, আবার বেশি রোদের তাপ হলে ধান কিন্তু চাল ভাঙার ভয় থাকে। এই ধান কিন্তু প্রসেসিং আছে অনেক রকমের, ধানটাকে ভালো করে বারবার করে লাড়াচাড়া দিতে হবে, মানে পাতলা করে হোক মোটা করে হোক ভালো করে সুন্দর করে লাড়াচাড়া দিয়ে তারপরে কিন্তু ধানটা ভালো করে শুকাতে হবে। বেশি একদম টাটকা রোদ দেখলেও হবে না, যেমন বলো চৈত্র মাসে বৈশাখ মাসে অতিরিক্ত রোদ থাকে, গরমে কষ্ট হয়ে যায়, তারপরেও অনেক রোদে কিন্তু ধান নষ্ট হয়ে যায়। হালকা হালকা রোদ থাকে, আর আমাদের উঠানে তো সারা অর্ধেক বেলা মানে 2টো অবধি রোদ থাকে, তারপরে কিন্তু 2টোর পর থেকে আমাদের উঠানটা পুরো ছাওয়া থাকে। তো এই হাওয়ায় হাওয়ায় যতটা শুকায় আমাদের ধান 2 দিনে কিন্তু বেশ সুন্দর শুকিয়ে যায়। এই যে দেখো স্নান করা হয়ে গেছে, স্নান করে আবার চলে আসলাম ধান মেলার জন্য। এইভাবেই কিন্তু প্রসেসিং করে করে আমরা কিন্তু ধানগুলো সেদ্ধ করে থাকি। এটা হচ্ছে আমাদের সারা বছরের খাওয়া। এই ধানগুলো আমরা মেশিনে নিয়ে ভাঙিয়ে চাল করে তারপরে কিন্তু রেখে দেব ড্রাম ভরে ভরে। এই চাল কিন্তু আমাদের সারা বছর কিন্তু খেয়ে আমাদের বাঁচতে হয়। ঘরে খোরাক থাকলে তাহলে কিন্তু আর কিছু অভাব থাকে না, গোলাভর্তি ধান থাকবে বা চাল থাকবে তাহলে কিন্তু কোনো অভাব থাকে না। তো যাই হোক বন্ধুরা, আমাদের এই গ্রামের কালচারে ধান সিদ্ধ ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা একটু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর কারা কারা আমার ভিডিওটা গ্রামের থেকে দেখছো আর কাদের বাড়িতে এইভাবে ধান সেদ্ধ হয় অবশ্যই সেটা কিন্তু বলে যেতে ভুলবে না। তো চলো, আমার আজকের এই ভিডিওটা এইটুকুই রেখেছি। তোমাদের ভালো লাগলে একটা লাইক করে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবে। তো চলো আজকের মতন টাটা, ভালো থাকবে সবাই।